الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরাই আমার, ভাইরাই আমার, আমরা আলোচনা করতেছিলাম বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক ও বিভাগ নিয়ে। আজ আমরা আলোচনা করব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেকগুলো যুদ্ধ সংঘটিত হয়েছিল। সর্বপ্রথম ছিল বদরের যুদ্ধ। আর এই বদরের যুদ্ধের পূর্বে আরো কতিপয় ছোট ছোট যুদ্ধ তর্ক অনুষ্ঠিত হয়েছিল। সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার ও প্রসারের জন্য দিনকে বিশ্ব মানবতার দরবারে পৌঁছে দেওয়ার জন্য নির্লস চেষ্টা করে যাচ্ছিলেন। যুদ্ধের অনুমতি সংক্রান্ত আয়াত নাজিল হয়। এই দুটি পরিকল্পনা বাস্তবায়িত করার লক্ষ্যে মুসলিমদের সামরিক তৎপরতার কাজ শুরু হয়ে যায়। পরিভ্রমণকারী প্রহরী রূপে মুসলিম সেনাবাহিনী মদিনা এবং তৎসংলগ্ন এলাকাগুলোতে টহল দিতে শুরু করেন। যেমনটি ইতিপূর্বে আভাস প্রদান করা হয়েছে, তাদের এই টহলদারির মুখ্য উদ্দেশ্য ছিল মদিনার আশপাশে পথসমূহের উপর সাধারণভাবে এবং মক্কা থেকে আগত পথগুলোর উপর বিশেষভাবে লক্ষ্য রাখা। এভাবে বিভিন্ন পথের অবস্থা পর্যবেক্ষণ করার মাধ্যমে নিরাপত্তার ব্যাপারটি অত্যন্ত গুরুত্ব সহকারে লক্ষ্য করে যাওয়া এবং একই সঙ্গে সকল পথের আশেপাশে বসবাসকারী গোত্রগুলোর সঙ্গে মিত্রতা ও বন্ধুত্বের চুক্তি সম্পাদন করা। অধিকন্তু সুসংগঠিত টহলকারীদের অন্য একটি উদ্দেশ্য ছিল, তা হচ্ছে ইয়াসরিববাসী তথা মদিনাবাসীদের ইহুদি মুশরিক এবং বেদুইনদের অন্তরে ধারণাটি বদ্ধমূল করা যে মুসলমানগণ এখন যথেষ্ট শক্তিশালী এবং পূর্বের নাজুক অবস্থা পিছনে ফেলে তারা অনেক দূর অগ্রসর হয়েছে। তারা কুরাইশ মুশরিকদেরকে তাদের অর্থহীন ক্রোধ ও ইন্দ্রিয় আবেগের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করে দেওয়া, যাতে এখনো তারা তাদের নির্বুদ্ধিতার অন্ধকূপে যে পতিত অবস্থায় রয়েছে তা থেকে বেরিয়ে এসে জ্ঞান, বুদ্ধি ও বিচার বিবেচনার আলোক উজ্জ্বল পথে পদাচরণা শুরুর মাধ্যমে নিজেদের আয় উপার্জন ও জীবন জীবিকার পথ বিপদে সমূহ সম্ভাবনা এড়ানোর উদ্দেশ্যে সন্ধির কথাটি সক্রিয়ভাবে চিন্তা ভাবনা করতে থাকে এবং মুসলমানদের আবাসস্থানের উপর চড়াও হয়ে তাদের ধ্বংস করে ফেলার যে চরম হটকারী সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে। আল্লাহর দ্বীনের পথে যে সব প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলছে ও মক্কা মুসলমানদের উপরে যে অমানবিক নিপীড়ন নির্যাতন চালিয়ে যাচ্ছে, সেসব থেকে বিরত থাকা, সর্বোপরি মুসলমানগণ যাতে আরব উপদ্বীপে আল্লাহর পয়গাম পৌঁছানোর ব্যাপারে নিরুদ্বিগ্ন চিত্তে কর্মপ্রবাহ অব্যাহত রাখতে সক্ষম হন, সেটাও ছিল অন্যতম উদ্দেশ্য। ঐতিহাসিক পরিভাষায় যে যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেছেন তাকে বলা হয় গাজওয়া, এবং যাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ সরাসরি করেননি তাকে বলা হয় সারিয়া। এ ধরনের যুদ্ধগুলো মক্কা তথা বদর যুদ্ধের পূর্বে অনেকগুলো সংঘটিত হয়েছিল। এখন আমরা জানব মদিনায় হিজরতের পূর্বে কতগুলো সারিয়া ও গাজওয়া সমূহ
সংগঠিত হয়েছিল মদিনায় অবস্থানকালে সে সম্পর্কে এখন আমরা জেনে নিব। মদিনায় হিজরতের পর মুসলিমদের যে সকল সারিয়া ও কাজে অংশগ্রহণ করতে হয়েছিল তার কয়েকটি আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। 1 নম্বর হলো সারিয়াতুল সাফিল বাহার বা সমুদ্র উপকূলে প্রণীত বাহিনী। হিজরি প্রথম বর্ষে রমজান মাস মোতাবেক মার্চ 623 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজা বিন আব্দুল মুত্তালিবকে এই অভিযানের সেনাপতি নিযুক্ত করেন এবং তার অধীনে 30 জন মুহাজির সৈন্য দিয়ে তাদেরকে সিরিয়া থেকে প্রত্যাবর্তনকারী কুরাইশ কাফেলার গতিবিধি লক্ষ্য করার উদ্দেশ্যে প্রেরণ করেন। 300 সদস্য বিশিষ্ট এই কুরাইশদের কাফেলার অন্যতম সদস্য ছিল আবু জাহল। মুসলিম বাহিনী ইস নামক জায়গায় পার্শ্ববর্তী সমুদ্র উপকূলের নিকট পৌঁছলে ওই কাফেলার সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটে। উভয় দলে পরস্পরের মুখোমুখি হলে এক পর্যায়ে উভয় দলে যুদ্ধ প্রস্তুতি নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়, কিন্তু জুহায়না গোত্রের নেতা মাজদুনি ইবনে আমর, যিনি উভয় দলের মিত্র ছিলেন, অনেক চেষ্টা চরিত্র করে উভয় দলকে যুদ্ধ লিপ্ত হওয়া থেকে নিরস্ত্র করেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এটা ছিল প্রথম পতাকা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় মোবারক হাত দ্বারা বেঁধে দিয়েছিলেন এবং বহনকারী ছিলেন আবু মারশাদ কিনাজ ইবনে হাসিন গানাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর সারিয়াতুর রাগিব বা রাগিব অভিযান। এই অভিযানে পরিচালিত হয় হিজরি প্রথম বর্ষের শাওয়াল মাস মোতাবেক এপ্রিল 623 খ্রিস্টাব্দে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাইদ ইবনে হারিস ইবনে মুত্তালিবকে 60 জন মুহাজিরের সমন্বয়ে গঠিত এক বাহিনীর নেতৃত্ব দিয়ে প্রেরণ করেন। এই অভিযানে তারা রাগিব উপত্যকায় আবু সাফওয়ানের সম্মুখীন পরস্পরের উপরে কিছু সংখ্যক তীর নিক্ষেপ করা ছাড়া আর তেমন কিছুই করেনি, যার ফলে বড় আকারের কোনো ঘটনা সংঘটিত হয়নি। এই অভিযানকালে মক্কা বাহিনীর থেকে 2 জন মুসলিম এসে যোগদান করেন মুসলিম বাহিনীতে। এদের একজন হচ্ছে মিকদাদ বিন আমরুল বাহরানি এবং অন্যজন হচ্ছে উতবা বিন গাজওয়ান মাঝেনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উভয় মুসলিম ছিলেন। তারা কাফেরদের সঙ্গে উদ্দেশ্যে বাহির হয়েছিলেন যে সামনে গিয়ে মুসলিমদের সঙ্গে মিশে যাবেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা ছিল সাদা এবং তার বাহনকারী ছিলেন মিশতা বিন আশা বিন মুত্তালিব বিন আব্দ মানাফ। শরিয়ায়ে খাররার এই অভিযানে হিজরি প্রথম বর্ষের জিলকদ মাস মোতাবেক মে 623 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই শরিয়ার সেনাপতি নিযুক্ত করেন এবং 20 জন যোদ্ধার সমন্বয়ে এক বাহিনী গঠন করে একটি কুরাইশ কাফেলার গতিবিধি লক্ষ্য করার উদ্দেশ্য প্রেরণ করেন। তাদেরকে তিনি সতর্ক দিয়ে বললেন যে তারা যেন খাররার হতে সামনের দিকে অগ্রসর না হন। এ বাহিনী পদব্রজে পথ চলতেন। তারা দিবা ভাগে নিজেদের গোপন করে রাখতেন এবং রাতের বেলা পথ চলতেন। পঞ্চম দিবসের সকালে তারা খাররারে গিয়ে পৌঁছেন, কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন যে একদিন পূর্বে কাফেলা সে স্থান অতিক্রম করে গিয়েছে। এ সারিয়ার পতাকা ছিল সাদা রঙের এবং পতাকাবাহী ছিলেন মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর হলো গাজওয়ায়ে আবওয়া অথবা আদ্দান। এই গাজওয়ায় সময় ছিল হিজরি দ্বিতীয় বর্ষের সফর মাস মোতাবেক আগস্ট 623 খ্রিস্টাব্দে। 70 জন মুহাজির যোদ্ধাকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করেন। এই গাজওয়ার যাত্রার পক্ষকালে সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় তার স্থলাভিষিক্ত রূপে নিযুক্ত করা হয়।
তাদের যাত্রার উদ্দেশ্য ছিল একটি, কুরাইশ কাফেলার পথ রোধ করা। তাদের অগ্রযাত্রার এক পর্যায়ে তিনি আদনানে গিয়ে পৌঁছেন, কিন্তু সংঘাতমূলক কোন ঘটনা সংঘটিত হয়নি। এ গাজওয়া অভিযানকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু জামরা গোত্রের তৎকালীন সরদার আমর বিন ইবনে মুখরি জমনির সঙ্গে মিত্রতামূলক চুক্তি সম্পাদন করেন। চুক্তির কথাগুলো ছিল এরূপ: এটা হচ্ছে বনু জামরার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল। এই গোত্রের লোকজনেরা লোভ করবে তাদের জান ও মালের নিরাপত্তা। এই গোত্রের লোকজনেরা লাভ করবে তাদের জান ও মালের নিরাপত্তা। তারা আক্রান্ত হলে আক্রমণকারীদের বিরুদ্ধে তাদের সাহায্য করা হবে। যদি তারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত না হয়, পক্ষান্তরে যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহায্য পর্যন্ত তাদেরকে আহ্বান জানাবেন, তখনই তার সাহায্যে তাদেরকে এগিয়ে আসতে হবে। এটা ছিল প্রথম সৈন্য পরিচালনা, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করেছিলেন। এই অভিযানে 15 দিন যাবত মদিনার বাইরে থাকার পর আল্লাহর নবী মদিনা ফিরে আসেন। এই অভিযানের পতাকা রং ছিল সাদা এবং পতাকাবাহী ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5 নম্বর হলো গাজওয়ায়ে বুয়াত বা বুয়াতের অভিযান। এই অভিযান সংগঠিত হয় হিজরি 2য় বর্ষের রবিউল আউয়াল মোতাবেক সেপ্টেম্বর 623 খ্রিস্টাব্দে। 200 জন সাহাবী সমভিব্যবহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিযানে বহির্গত হন। এক কুরাইশ কাফেলার পথ রোধ করাই ছিল অভিযানের উদ্দেশ্য। উমাইয়া ইবনে খালাফ 100 জন কুরাইশ এবং 2500 উট ছিল এই কাফেলায়। মুসলিম বাহিনী রাজওয়ার পার্শ্ববর্তী বুয়াত নামক স্থানে পর্যন্ত পৌঁছান, কিন্তু কোন সংঘর্ষ বাধেনি। এই গাজওয়ায় গমনকালে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার আমির নিযুক্ত করা হয়। এই গাজওয়ার পতাকা ছিল সাদা এবং পতাকাবাহী ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6 নম্বর হলো গাজওয়ায়ে সফওয়ান। এই গাজওয়া সংগঠিত হয় হিজরি 2য় বর্ষের রবিউল আউয়াল মাস মোতাবেক সেপ্টেম্বর 623 খ্রিস্টাব্দে। এই গাজওয়ার কারণ ছিল কুজ ইবনে জারির পাহাড়ি মুশরিকদের একটি ক্ষুদ্র বাহিনী নিয়ে মদিনার চারণভূমির উপর আক্রমণ চালায় এবং কিছু গবাদি পশু লুট করে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবীকে সঙ্গে নিয়ে তাদের পশ্চাদমন করেন এবং বদর প্রান্তরের পার্শ্ববর্তী সাফওয়ান উপত্যকায় গিয়ে পৌঁছান, কিন্তু কুজ এবং তার সঙ্গে অত্যন্ত দ্রুত বেগে তাদের নাগালের বাইরে চলে যেতে সক্ষম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী সহ মদিনা প্রত্যাবর্তন করেন। গাজওয়ায় শত্রুপক্ষের সঙ্গে সংঘাতে লিপ্ত হওয়ার কোন সুযোগ সৃষ্টি হয়নি। কেউ কেউ এই গাজওয়াকে গাজওয়ায়ে বদরে উলা বা বদরের প্রথম যুদ্ধ বলে অভিহিত করেন। এই গাজওয়ায় যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসকে মদিনায় আমির নিযুক্ত করেন। এই গাজওয়ায় পতাকা রং ছিল সাদা এবং পতাকাবাহী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। গাজওয়ায়ে জিনউসাইরা। এই গাজওয়া সংগঠিত হয় হিজরি 2য় বর্ষের জামাদিউল উলা ও জামাদিউল উখরা মোতাবেক নভেম্বর ও ডিসেম্বর 623 খ্রিস্টাব্দে। এই অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অংশগ্রহণ করেন 150 কিংবা 200 মুহাজির সাহাবী। অবশ্যই এই অভিযানে অংশগ্রহণ করতে কাউকে তিনি বাধ্য করেননি। সাওয়ারের জন্য উট ছিল মাত্র 30টি। এই কারণে তারা পালাক্রমে সাওয়ার হতেন। এই অভিযানের উদ্দেশ্য ছিল সিরিয়া অভিমুখে এক কুরাইশ কাফেলার পথ রোধ করা।
জানা গিয়েছিল যে এই কাফেলা মক্কা থেকে যাত্রা শুরু করেছে। এই কাফেলার সঙ্গে কুরাইশদের বহু সুন্দর সুন্দর মূল্যবান মালপত্র ছিল। এই কাফেলার সন্ধানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী সহ জুনুসাইরা পর্যন্ত অগ্রসর হন, কিন্তু তারা সেখানে পৌঁছার কয়েকদিন পূর্বে কুরাইশ কাফেলা সে স্থান ত্যাগ করে গিয়েছিল। এটা ছিল ওই যাত্রী দল সিরিয়া থেকে প্রত্যাবর্তনের পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে গ্রেফতার করতে চেয়েছিলেন, ওই যাত্রী দল তার হাত থেকে রক্ষা পেয়ে ফিরে গিয়েছিল বটে, কিন্তু এর ফল ক্ষেত্র তৈরি হয়েছিল বদর যুদ্ধের। ইবনু ইসহাকের বর্ণনা মতে অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছিলেন জামাদিউল উলার শেষ ভাগে এবং মদিনায় ফিরে এসেছিলেন জামাদিউল উখরায়। সম্ভবত এই কারণে এই গাজওয়ার মাস নির্ধারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লেখকদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছে। এই গাজওয়াকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুদলিজ এবং তাদের মিত্র বনু জামরার সঙ্গে যুদ্ধ না করার চুক্তি সম্পাদন করেন। এই অভিযানের দিনগুলোতে আবু সালামা ইবনে আব্দুল আসাদ মাখজুমি রাদিয়াল্লাহু মদিনার শাসন পরিচালনার দায়িত্ব পালন করেন। এবারের পতাকাও ছিল সাদা রঙের এবং পতাকাবাহী ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাখলা অভিযান, এই অভিযানের সময় ছিল হিজরি দ্বিতীয় বর্ষের রজব মাস মোতাবেক জানুয়ারি 624 খ্রিস্টাব্দে। এই অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতৃত্ব 12 জন মুহাজির সাহাবীর একটি বাহিনী প্রেরণ করেন। এই বাহিনীর বহন ছিল প্রতি 2 জনের জন্য একটি উট। একই উটের উপর তার পরাক্রমে আরোহণ করতেন। বাহিনী প্রধানদের হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পত্র দিয়ে নির্দেশ প্রদান করেন যে 2 দিনের পথ অতিক্রম করার পরে যেন এই পত্র পাঠ করা হয়। সুতরাং 2 দিন পথ চলার পর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রটি পাঠ করেন। পত্রে লিখিত ছিল, আমার এই পত্র পাঠ করার পর তোমরা সামনের দিকে গিয়ে চলবে এবং মক্কা ও তায়েফের মধ্যবর্তী স্থানে অবস্থিত নাখলায় অবতরণ করবে। এক কুরাইশ কাফেলার আগমনের প্রতীক্ষায় তোমরা সেখানে ওত পেতে থাকবে এবং তাদের অবস্থান সম্পর্কে আমাদের অতিবাহিত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালনের জন্য আব্দুল্লাহ দ্বিধাহীন চিত্তে মানসিক প্রস্তুতি নেওয়ার পর তার সঙ্গীদের নিকট পত্রের বিষয়টি প্রকাশ করে বললেন, আমি কারো উপর জোর জবরদস্তি করতে চাই না। তোমাদের মধ্যে যার শাহাদাত পছন্দ নয় সে প্রত্যাবর্তন করবে। শাহাদাত আমার কাম্য। তার কথা শ্রবণের পর সঙ্গীরা সকলের সম্মুখ পানে অগ্রসর হতে থাকলেন। কিছু পথ অতিক্রম করার পর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উতবা ইবনে গাজওয়ান উটটি হারিয়ে যায়। এই উটটি ছিল তাদের উভয়ের বাহন। উট হারিয়ে যাওয়ার কারণে তারা পেছন থেকে যেতে বাধ্য হয়। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীগণ দীর্ঘ পথ অতিক্রম করার পর নাখলা অবতরণ করেন। সেই সময় একটি কুরাইশ বাণিজ্য কাফেলা সেই পথ দিয়ে যাচ্ছিল। তাদের বাণিজ্য সামগ্রী ছিল কিশমিশ, চামড়া এবং আরো অনেক সামগ্রী। ওই কাফেলায় ছিল আব্দুল্লাহ ইবনে মুগহারির 2 পুত্র ওসমান ও নওফাল এবং মুগিরার মুক্ত দাস আমর ইবনে হাজরামি ও হাকাম ইবনে কায়সান। শত্রুপক্ষে নাগালের মধ্যে, অথচ দিনটি ছিল হারাম মাস রজবের শেষ দিন। এই দিনে মুসলিম বাহিনীর মনে কিছুটা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে তারা পরস্পর পরামর্শ করতে থাকলেন, যদি তারা এই দিনে যুদ্ধ লিপ্ত হন তাহলে হারাম মাসের অসম্মান করা হবে। পক্ষান্তরে রাত্রি পর্যন্ত যুদ্ধ লিপ্ত হওয়া থেকে বিরত থাকলে ওই কাফেলা আরো অগ্রসর হয়ে হারাম সীমার মধ্যে প্রবেশ করবে। উভয় সংকটজনিত দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে মুসলিম বাহিনী অবশেষে কুরাইশদের কাফেলাকে আক্রমণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। আক্রমণের সূচনাতে মুসলিম বাহিনী আমর ইবনে হাজরামিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করলেন। তীরবিদ্ধ হাজরামি ঢলে পড়লেন মৃত্যুর কোলে। তারপর তারা উসমান এবং
হাকিমকে বন্দী করে ফেললেন, কিন্তু পালানোর পর নওফল নাগালের বাইরে গিয়ে আত্মরক্ষা করতে সক্ষম হলো। বন্দী দুজন এবং মালপত্র সহ মুসলিম বাহিনী নিরাপদে মদিনায় প্রত্যাবর্তন করলেন। তারা গনিমতের মাল হতে 1/5 অংশ বের করেও নিয়েছিলেন। হারাম মাসে মুসলিম বাহিনী যুদ্ধে লিপ্ত হওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তোষ প্রকাশ করে বলেন, আমি তো তোমাদেরকে হারাম মাসে যুদ্ধ করার হুকুম দেইনি। এই অভিযানের গনিমত এবং যুদ্ধবন্দীদের ব্যাপারে তিনি কোনো প্রকার হস্তক্ষেপ করেনি। সারিয়াতুন নাখলার ঘটনার ফলে মুশরিকরা এই রটনা রটানোর সুযোগ পায় যে মুসলিমগণ আল্লাহ তাআলার হারামকৃত মাসে যুদ্ধ এবং নর হত্যা করে হারাম বিধান লঙ্ঘন করেছে এবং তার মর্যাদা করেছে। এর ফলে দারুণ অস্বস্তিকর অবস্থায় সৃষ্টি হয়ে যায়। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ওহী নাযিল করে এই সমস্যার সমাধান করে দেন। ওহীর মাধ্যমে তিনি ঘোষণা করে দেন যে মুশরিকরা যে সকল কাজকর্ম করেছে তা মুসলিমদের কাজের তুলনায় বহুগুণ অপরাধজনক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র মাসে লড়াই করা সম্মান দেন। তোমাকে তারা জিজ্ঞেস করেছে, হে রাসূল আপনি বলুন এতে যুদ্ধ করা ভয়ঙ্কর গুনাহ? পক্ষান্তরে আল্লাহর পথ হতে বাধা দান, আল্লাহর সঙ্গে কুফরি, কাবা গৃহে যেতে বাধা দেওয়া এবং তা থেকে তার বাসিন্দাদেরকে বের করে দেওয়া আল্লাহর নিকট তার চেয়ে অধিক অন্যায়। ফিতনা, হত্যা হতেও গুরুতর অন্যায়। ওহী নাযিল হওয়ার ফলে এটা সুস্পষ্ট হয়ে গেল যে মুসলিম মুহাজিরদের সম্পর্কে মুশরিকরা যে অপবাদ রটাচ্ছে তা হচ্ছে সম্পূর্ণ অমূলক ও ভিত্তিহীন। কেননা কুরাইশ মুশরিকগণ ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে অন্যায়, অনাচার ও জুলুম নির্যাতন করার ব্যাপারে বিন্দুমাত্র ইতস্ত করেনি কিংবা নিয়ম নীতির প্রতি শ্রদ্ধাশীল প্রদর্শন করেনি। যখন হিজরতকারী মুসলিমদের ধন মাল তারা ছিনে নেওয়ার কাজে ব্যাপৃত থাকতো এবং এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিল, তখন হারাম মাস কিংবা হারাম সীমার মক্কার প্রতি তারা কোনো ভ্রুক্ষেপই করেনি। অথচ কি কারণে হঠাৎ করে তারা পবিত্র মাসগুলোর পবিত্রতার ব্যাপারে এত সচেতন হয়ে উঠল এবং এগুলোর পবিত্রতা নষ্ট করা দূষণীয় বলে এত সোচ্চার হয়ে উঠল? অবশ্যই মুসলিমদের বিরুদ্ধে মুশরিকরা যে গজব রটিয়েছে এবং হইচই শুরু করেছে তা প্রকাশ্য বিদ্বেষ ও সুস্পষ্ট নির্লজ্জতার উপর প্রতিষ্ঠিত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দী দুজনকে মুক্ত করে দেন এবং নিহত ব্যক্তিটির অভিভাবককে রক্তপান দেওয়ার ব্যবস্থা করেন। এগুলো হচ্ছে বদর যুদ্ধের পূর্বেকার সারিয়া ও গাজওয়া। এগুলোর কোনটিতে সুস্পষ্ট ও হত্যার তেমন কোনো ঘটনা ঘটেনি যে পর্যন্ত না কুরজ ইবনে জাবির ফাহরির নেতৃত্বে মুশরিকরা মদিনার সন্নিকটস্থ চারণভূমি থেকে কিছু গবাদি পশু লুট করে নিয়ে যায়। সুতরাং বোঝা গেল যে এর সূচনা মুশরিকদের পক্ষ থেকে হয়েছিল। ইতিপূর্বে তারা যেমন বিভিন্ন প্রকার অত্যাচার ও উৎপীড়ন চালিয়ে এসেছিল, গবাদি পশু লুট করার ঘটনা ছিল অন্যরূপ একটি ঘটনা। আব্দুল্লাহ ইবনে জাহাশের সারিয়ার পর কুরাইশ মুশরিকদের মধ্যে কিছুটা ভয় ভীতির ভাব পরিলক্ষিত হলো এবং তারা সুস্পষ্টভাবে এটা উপলব্ধি করলো যে তাদের সামনে যে এক ভয়াবহ বিপদের সম্ভাবনা ক্রমেই দানা বেঁধে উঠছে। যে ফাঁদে পড়ার আশঙ্কা তারা এতদিন করে আসছিল, শেষ পর্যন্ত সেই ফাঁদে তাদের পতিত হতে হলো। এই বিষয়টিও তাদের নিকট পরিষ্কার হয়ে গেল যে মদিনায় মুসলিম বাহিনীর অত্যন্ত সজাগ তৎপর রয়েছে এবং কুরাইশদের প্রতিটি বাণিজ্য কাফেলার গতিবিধির উপর তীক্ষ্ণ দৃষ্টি রেখে চলছে। তারা এটাও বুঝলো যে মুসলিমগণ এখন ইচ্ছে করলে 300 মাইল পথ অতিক্রম করে আক্রমণ চালাতে, লোকজনদেরকে বন্দী করে নিয়ে নিরাপদে প্রত্যাবর্তন করতে সম্পূর্ণ সক্ষম। এটাও তাদের নিকট সুস্পষ্ট হয়ে গেল যে সিরিয়ামুখী ব্যবসা বাণিজ্য এখন কঠিন বিপদের সম্মুখীন, কিন্তু তা সত্ত্বেও তারা নিজেদের মূর্খতা এবং উদ্ধত আচরণ থেকে বিরত রইল না। তারা জুহাইনা এবং বনু জামরা গোত্রদ্বয়ের মতো সন্ধির পথ অবলম্বনের পরিবর্তে ক্রোধ, হিংসা ও শত্রুতার মাত্রা আরো বাড়িয়ে দিল। তাদের নেতৃস্থানীয় ব্যক্তিরাও সিদ্ধান্ত নিয়ে গেল যে মুসলিমদের আবাসস্থানে আক্রমণ চালিয়ে তারা তাদের একদম নিচ্ছিন্ন করে ফেলবে। এ লক্ষ্যে এক সুসজ্জিত যোদ্ধা বাহিনী সহ তারা বদর প্রান্তর অভিমুখে অগ্রসর হলো। এখন মুসলিমদের সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে
আব্দুল্লাহ ইবনে জাহাশের শরিয়ার পর দ্বিতীয় হিজরি সনে শাবান মাসে আল্লাহ তাআলা তাদের উপর যুদ্ধ ফরজ করে দেন। এ সম্পর্কে কয়েকটি সুস্পষ্ট আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর প্রতি সেই লোকদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, কিন্তু সীমা অতিক্রম করো না। আল্লাহ নিশ্চয়ই সীমা অতিক্রমকারীকে ভালোবাসেন না। তাদের যেখানে পাও হত্যা করো এবং তাদেরকে বের করে দাও যেখান থেকে তারা তোমাদেরকে বের করে দিয়েছে। বস্তুত ফিতনা হত্যার চেয়ে গুরুতর। তোমরা মসজিদে হারামের নিকট তাদের সাথে যুদ্ধ করো না যে পর্যন্ত তারা তোমাদের সাথে সেখানে যুদ্ধ না করে, কিন্তু যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তবে তোমরাও তাদের হত্যা করো। এটাই কাফিরদের প্রতিদান। তারপর যদি তারা বিরত হয় তবে আল্লাহ ক্ষমাশীল বড় দয়ালু। ফিতনা দূর হইত না হওয়া পর্যন্ত এবং দিন আল্লাহর জন্য নির্ধারিত না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। তারপরে যদি তারা বিরত হয় তবে জালিমদের উপর ছাড়া কোনো প্রকারের কঠোরতা অবলম্বন জায়েজ হবে না। এরপর অতি সত্ত্বের অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করে বলেন, তারপর যখন তোমরা কাফিরদের সঙ্গে যুদ্ধ অবতীর্ণ হও তখন তাদের ঘাড়ে আঘাত হানো। অবশেষে যখন তাদেরকে পূর্ণরূপে পরাস্ত করো তখন তাদের শক্তভাবে বেঁধে ফেলো। তারপর হয় তাদের প্রতি অনুগ্রহ করো, না হয় তাদের থেকে মুক্তিপণ গ্রহণ করো। তোমরা যুদ্ধ চালিয়ে যাবে যে পর্যন্ত না শত্রুপক্ষ অস্ত্র সমর্পণ করে। এর নির্দেশই তোমাদের দেওয়া হলো। আল্লাহর ইচ্ছা করলে নিজেই তাদের উপর প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি তোমাদের একজনকে অন্যের দ্বারা পরীক্ষা করতে চান। এজন্য তোমাদের যুদ্ধ করার সুযোগ দেন। যারা আল্লাহর পথে শহীদ হয় তিনি তাদের কর্মফল কখনো বিনষ্ট করবেন না। তিনি তাদের সঠিক পথে পরিচালিত করবেন আর তাদের অবস্থা ভালো করে দেন। তারপরে তিনি তাদেরকে জান্নাতে দাখিল করাবেন যা তাদের তিনি জানিয়ে দিয়েছেন। হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহর সাহায্য করো তিনি তোমাদের সাহায্য করবেন আর তোমাদের পদগুলোকে দৃঢ় প্রতিষ্ঠিত করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, লোকদের নিন্দা করে যুদ্ধের হুকুম শুনে যাদের হৃৎপিণ্ডে কম্পন শুরু হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিলেন। তারপরে যখন কোন সুস্পষ্ট অর্থবোধক সূরা অবতীর্ণ হয় আর তাতে যুদ্ধের কথা উল্লেখ থাকে তখন যাদের অন্তরে রোগ আছে তুমি তাদেরকে দেখবে মৃত্যুর ভয়ে জ্ঞান হারা লোকের মতো তোমার এদিকে তাকাচ্ছে। কাজেই ধ্বংস তাদের জন্য। বস্তুত যুদ্ধ ফরজ করা তার প্রতি উৎসাহ দান করে এবং তার প্রস্তুতির নির্দেশ প্রদান ছিল পরিস্থিতির প্রয়োজন। এমন কি পরিস্থিতির প্রতি সতর্ক ও তীক্ষ্ণ দৃষ্টি নিরূপণে কোন সেনানায়ক থাকলেও তিনি তার সেনাবাহিনীকে সর্বপ্রকারের সংঘাতময় পরিস্থিতির তাৎক্ষণিক মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করতেন। তাহলে মহামান্বিত আল্লাহ যিনি প্রকাশ্য ও গোপনীয় সকল বিষয় সম্পর্কে পূর্ণ ওয়াকিব হাল অর্থাৎ যিনি জানেন, তিনি কেন এরূপ নির্দেশ প্রদান করবেন না? প্রকৃত ব্যাপার হচ্ছে প্রয়োজন ও পরিস্থিতি একান্ত আকাঙ্ক্ষিত ছিল। হক ও বাতিলের মধ্যে একটি রক্তক্ষয়ী সংঘর্ষের, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে জাহাশের অভিযান পরবর্তী পরিস্থিতিতে যা মুশরিকদের মর্যাদা ও আমিত্বের উপরে ছিল কঠিন আঘাত স্বরূপ এবং যা তাদের যন্ত্রণায় ফেলে রেখেছিল। যুদ্ধের নিদর্শন সম্পর্কিত পূর্ববার আয়াতগুলো দ্বারা অনুমিত হচ্ছে যে রক্তক্ষয়ী সংঘর্ষের সময় আসন্ন প্রায় এবং এতে মুসলিমদের বিজয় সুনিশ্চিত। এটা বিশেষভাবে লক্ষণীয় বিষয় যে কিভাবে আল্লাহ তাআলা মুসলিমদের নির্দেশ দিয়েছেন, যেখান থেকে মুশরিকরা তোমাদের বের করে দিয়েছে তোমরাও তাদের সেখান থেকে বের করে দাও। আর কিভাবে তিনি বন্দীদেরকে বেঁধে ফেলার এবং বিরোধীদেরকে পিষ্ট করে যুদ্ধের পরিসমাপ্তি ঘটানোর হিদায়াত দিয়েছেন, যা একটি বিজয় কাহিনীর সাথে সম্পর্কযুক্ত। এর মাধ্যমে সুস্পষ্ট ইঙ্গিত হচ্ছে যে মুসলিমগণ নিশ্চয়ই তাদের বিজয় সুনিশ্চিত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বন্ধুরা আমার, ভাইরা আমার,
আমরা আলোচনা করতেছিলাম বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক ও বিভাগ নিয়ে। আজ আমরা আলোচনা করব বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেকগুলো যুদ্ধ সংঘটিত হয়েছিল। সর্বপ্রথম ছিল বদরের যুদ্ধ। আর এই বদরের যুদ্ধের পূর্বে আরো কতিপয় ছোট ছোট যুদ্ধ তর্ক অনুষ্ঠিত হয়েছিল। সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার ও প্রসারের জন্য দিনকে বিশ্ব মানবতার দরবারে পৌঁছে দেওয়ার জন্য নির্লস চেষ্টা করে যাচ্ছিলেন। যুদ্ধের অনুমতি সংক্রান্ত আয়াত নাজিল হয় এই দুটি পরিকল্পনা বাস্তবায়িত করার লক্ষ্যে মুসলিমদের সামরিক তৎপরতার কাজ শুরু হয়ে যায়। পরিভ্রমণকারী প্রহরী রূপে মুসলিম সেনাবাহিনী মদিনা এবং তৎসংলগ্ন